নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো ইভিনিংয়ে স্ন্যাক্সের একটি রেসিপি, কুচো নিমকি বা ছোট নিমকি। কুচো নিমকি বানাতে আপনারা সকলেই কম বেশি জানেন। কিভাবে পারফেক্ট কুচো নিমকি বানাতে হয় সেই রেসিপি আজ আমি আপনাদেরকে শেয়ার করব। নিমকি বানানোর জন্য একটা বড় বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব। ময়দা দেওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে দেব। ছোট চামচের 1/2 চামচ কালো জিরে, ছোট চামচের 1/2 চামচের একটু কম জোয়ান, খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব। চিনিটা যদি আপনারা পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপও করতে পারেন, তবে সামান্য পরিমাণে একটু চিনি দিলে নিমকির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। 2 টেবিল চামচ রিফাইন তেল দিয়ে দেব। তেলের পরিবর্তে আপনারা ঘিও দিতে পারেন। ময়দার সাথে সমস্ত উপকরণগুলোকে শুকনো খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ময়দাটাকে হাতের সাহায্যে একটু চেপে মুঠো করে দেখে নেব মুঠোটা রয়ে যাচ্ছে কি না। যদি ময়দার মুঠোটা রয়ে যায় তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে ময়দাতে তেলের পরিমাণটা একদম পারফেক্ট। অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। রুটি বানানোর সময় আমরা যেমন ডো বানাই তার থেকে একটু শক্ত করে ডোটাকে মেখে নেব। ডোটা আমার খুব সুন্দর মাখা হয়ে গিয়েছে। এই পর্যায়ে 30 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। আপনাদের কাছে যদি সময় কম থাকে সেক্ষেত্রে 10 মিনিটও রেস্টে রাখতে পারেন। 30 মিনিট পর ঢাকা খুলে ডোটাকে আবারও 2 থেকে 3 মিনিট একটু মেখে নিলেই নিমকি বানানোর জন্য ডোটা একদম তৈরি হয়ে যাবে। ডোটা আমার একদম তৈরি। এখন ডোটা থেকে রুটির লেচির আকারে ময়দার বল বানিয়ে নেব। ময়দার বলগুলোকে দুটো হাতের সাহায্যে একটু গোল গোল করে চ্যাপ্টা করে বানিয়ে নিয়েছি। এখন একটা বেলুন এবং চাকি নিয়ে নেব। লেচিগুলোকে রুটির আকারে বেলে নেব। নিমকি বানানোর জন্য পারফেক্ট লেচি বানানো হলে কোনো রকম ময়দা বা তেল ছাড়াই রুটিটা বেলে নেওয়া যায়। যদি ময়দার বলগুলো একটু নরম হয়ে যায় সেক্ষেত্রে একটু ময়দা বা তেলের সাহায্যেও রুটিটা আপনারা বেলে নিতে পারেন। রুটিটা বেলার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে রুটিটার সমস্ত দিক যেন সমানভাবে বেলা হয়। কোথাও খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা যাতে না হয়। আমার রুটিগুলো খুব সুন্দরভাবে বেলা হয়ে গিয়েছে। এখন একটা ছুরির সাহায্যে বরফি আকারে রুটিটাকে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে রুটিটাকে কেটে নিতে পারেন। শেপের সাথে নিমকির কোনো স্বাদের পরিবর্তন হবে না। আমি এখানে বরফি আকারে নিমকিগুলোকে কেটে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে কেটে রাখা নিমকিগুলোকে তুলে রাখব। দেখুন নিমকিগুলো আমার কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। গ্যাস ওভেন জেলে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি নিমকিগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। নিমকিগুলো এই সময় একে অপরের সাথে লেগে থাকলেও ভয়ের কোনো কারণ নেই। তেলের মধ্যে ভাজার সময় একে অপরের থেকে খুব সহজেই আলাদা হয়ে যাবে। নিমকিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম লোতে রেখে ভাজতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম হাইতে রাখা চলবে না, তাহলে নিমকিগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেলেও ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে এবং ঠান্ডা হওয়ার পরে নিমকিগুলো নরম হয়ে যেতে পারে। গ্যাসের ফ্লেম লোতে রেখে সমস্ত নিমকিগুলোকে আমি খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন একটা ছান্তার সাহায্যে তেল ঝরিয়ে আমি নিমকিগুলো একটি প্লেটে সার্ভ করব। সমস্ত নিমকিগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। এখন একটি জারের মধ্যে আমি ঠান্ডা করে নিমকিগুলোকে 15 থেকে 20 দিন পর্যন্ত মুচমুচে রেখে দিয়ে যেতে পারে। আমার রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম।